আমরা ভগবানকে যে ভোগ নিবেদন করি, ভগবান কি তা গ্রহণ করেন? নমস্কার, আমি দিব্যেন্দু মণ্ডল। আজ আপনাদেরকে শোনাবো নিবেদন করা ভোগ কি ভগবান গ্রহণ করেন। সাহেব সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ বলুন তো, ভগবান অন্ন গ্রহণ করেন কিনা, পান করেন কিনা? ভগবানকে ভোগ নিবেদন করার পর খাদ্য একটুও কমে না, তা আপনি কী করে প্রমাণ করবেন যে ভগবান অন্ন গ্রহণ করেন, পান করেন? সব নাস্তিক লোকের এই প্রশ্নের জবাব মহর্ষি ব্যাসদেব ভাগবতে বহু বছর পূর্বে দিয়ে গিয়েছেন। ভাগবত হল মহর্ষি ব্যাসদেবের লেখা অন্তিম গ্রন্থ। তিনি সম্পূর্ণ অবগত ছিলেন যে কলিযুগের নাস্তিক ও তথাকথিত বুদ্ধিমান ব্যক্তি কীরূপ প্রশ্ন করতে পারে। তাই তিনি এই প্রশ্নের উত্তর একটি গোলাপ ফুলের উদাহরণ দিয়ে বিষয়টিকে ব্যাখ্যা করে দিয়েছেন। একটি সুগন্ধিযুক্ত গোলাপ ফুলকে ওজন করা হলো, তারপর ফুলটির সুগন্ধ গ্রহণ করে তাকে পুনরায় ওজন করা হলো। সুগন্ধ গ্রহণের আগে ও পরে ওজনের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? না। আসল কথা হলো, মানুষ যেমনভাবে আহার গ্রহণ করে, সাধারণত ভগবান তেমনভাবে আহার গ্রহণ করেন না। ভগবানের ক্ষুধা ও তৃষ্ণা কিছুই নেই, কিন্তু প্রেম ও ভক্তির সঙ্গে নিবেদন করা ভোগ ভগবান অবশ্যই গ্রহণ করেন। সাধারণ মানুষ ফুলের সুগন্ধকে যেমনভাবে আকর্ষণ করে থাকে, ঠিক ভগবানকে নিবেদন করা ভোগও ভগবান ঠিক তেমনভাবেই আকর্ষণ করে থাকে, অর্থাৎ তার দিব্য রসকে সূক্ষ্মরূপে গ্রহণ করে। সাধারণত দুরকমভাবে খাদ্য গ্রহণ করে থাকে। যেখানে সাধারণ প্রেম, সেখানে খাদ্য সূক্ষ্মরূপে অর্থাৎ খাদ্যের দিব্য রসকে সূক্ষ্মরূপে আকর্ষণ করে, এবং যেখানে অতিশয় প্রেম, সেখানে ভগবান প্রত্যক্ষ রূপে খাদ্য গ্রহণ করে। মাতা শবরী ভগবান শ্রী রামচন্দ্রকে বদরী নামক একটি ফল খেতে দিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র একবারও দেখেননি যে মাতা শবরী তাকে কী ফল খেতে দিয়েছিলেন। তিনি তার ভক্তি ও প্রেমে মুগ্ধ হয়েছিলেন এবং তাই তিনি সেই সামান্য ফলটুকু গ্রহণ করেছিলেন এবং তৃপ্তি ভরে খেয়েছিলেন। আকর্ষণ করে নয়, প্রত্যক্ষভাবে খেয়েছিলেন। সুদামাজি ভগবান শ্রীকৃষ্ণের জন্য 2 মুঠো চিড়ে এনেছিলেন, দিতে সংকোচ বোধ করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই 2 মুঠো চিড়ে সুদামাজির কাছ থেকে চেয়ে খেয়েছিল, কারণ তার মধ্যে অতিশয় প্রেম ছিল। তাই ভগবানকে ভোগ নিবেদন করার মধ্যে যদি সামান্য প্রেম থাকে, তাহলে ভগবান সেই খাদ্য সূক্ষ্মরূপে গ্রহণ করেন, এবং যদি অতিশয় প্রেম থাকে, তাহলে ভগবান সেই খাদ্য প্রত্যক্ষভাবে গ্রহণ করেন।